গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, কিন্তু মাঝখানে কিছুদিন আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে হঠাৎ করে যাচ্ছি একটু গুরু করতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। বন্ধুরা, এখন বাজে 1:30 মতো, আর আমরা একটায় ট্রেনে চেপে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি বাড়িতে। আজকে আমার মামার জন্মদিন, তো সেই উপলক্ষে ছোট্ট করে একটা পার্টি রেখেছে, সেই কারণেই যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর আজকের ভিডিওটা আমি অনেক যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ, আমি ক্যামেরাটা ঠিকঠাকই করেছিলাম, কিন্তু তারপরও এমনভাবে ভিডিওটা কেন হয়েছে আমি বুঝতে পারিনি, তাই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি। তোমরা একটু মানিয়ে নিও। তাহলে চলো একবারে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। আমাদের বাড়ি যেতে যেতে একদম বিকেল হয়ে যাবে, তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হবে। বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো ভীষণ খিদেও পেয়ে গেছে। এসে দেখছি যে এদিকটায় মামা ওরা সবাই খেতে বসেছে, মেশোরাও খেতে বসেছে। ওদিকে কিন্তু আমার বাবুকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে প্রায়। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এদিকটায় দেখো, এই যে আমার বড় মাসিও এসছে আর মেশো এসছে। তো মেশোরা সবাই একসাথেই বসেছে খেতে, মাসিরা খেতে দিচ্ছে। ওদিকে দেখো আমার এক ভাই হাই করে দিচ্ছিল। আর এদিকে আমার বাবুরও খাওয়া হয়ে গেছে, ও এখন যাচ্ছে হাত ধুতে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। এদিকে দেখো আমার মেজো মাসি, ছোটো মাসি সবাই এসেছে। আর এদিকটায় আমার দাদুকে দিদা খাইয়ে দিচ্ছে। দাদু হচ্ছে অসুস্থ, খেতে পায় না হাতে, তাই দাদুকে খাইয়ে দিতে হয়। এই হচ্ছে আমার মামা, আমাদের বার্থডে বয়। এই মামার আজকে বার্থডে। তো বন্ধুরা, ভীষণ খিদে পেয়ে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি, ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, তারপর একবারে রেডি হয়ে চলে এসেছি মামার ঘরে। মামার এখন কেক কাটা হবে, তার আগে দেখো বাড়ির সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিল। এখানে কিন্তু আমাদের বাড়ির সবাই আছে, তার মধ্যে কয়েকজন বাকি রয়ে গেছে। তো এদিকে তো ছবি তোলা সবার হয়ে গেছে, এখন আশীর্বাদ করছে দিদা আর দাদু, মানে মামার মা আর বাবা দুজনে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর সবাই এক এক করে আশীর্বাদ করবে। বন্ধুরা, আজকে ভীষণই ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো, আসার কথা ছিলই না, একদমই হঠাৎের মধ্যে চলে এসেছি, মানে তাড়াহুড়ো করে। তাই আজকে তোমাদের সাথে খুব একটা ভালো করে সব কিছু শেয়ার করতে পারলাম না, যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে বাড়ি থেকে বেরোনোর সময় যে ভিডিওটা আমি অন করব সেই সময়টা পর্যন্ত ছিল না, ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো বলে আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। তো যাকে যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে দেখো এক এক করে সবাই এখন আসছে, কেক কাটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এই যে দেখো তোমাদের সাথে একটু রুমটাও শেয়ার করে দিলাম। বন্ধুরা, বাড়ি আসার পর তোমাদের সামনে আমার আর আসাই হয়নি, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো ওই দিকটায় দেখো কেক কাটা হয়ে গেছে, এখন সবাই আশীর্বাদ করছে। আর বন্ধুরা, অনেক দিন পর বাড়ি এসেছি, তো সবার সাথে গল্প করে করে কেটে যাচ্ছে। এই যে দেখো কিছুদিন আগে যে আমার মামার বিয়ের ভিডিওগুলো দিয়েছিলাম, তো এই যে সেই মামা, আর ওই হচ্ছে আমাদের নতুন মামি, দেখতেই পাচ্ছ। তো আমি একটু মামিদেরকে ডাকলাম, বললাম এই দিকটা একটু দেখো। তো সবাই বসে আছে, গল্প করছে। বন্ধুরা, প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বসেছি, আমাদের পরে হয়তো আরেক ব্যাচ বসবে। তো আজকে বার্থডে পার্টিতে কী খাবার ছিল, মানে মেনুতে কী ছিল সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, ডিম কষা, পাঁপড়, ডাল। তো আমি আমার মামাকে ভিডিও করতে দিয়েছিলাম, কিন্তু আমার মামা ঠিকঠাক ভিডিও করতে পারেনি বন্ধুরা, তাই তোমাদেরকে দেখানোটা আর হলো না। তো এদিকটায় দেখো আমার বোনেরা সবাই বসেছে, রাত অনেকটা হয়ে গেছে। তো এইদিকে আমার মাসি দেখো জল নিয়ে এসে বলছে জল লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। গুড নাইট।